পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় করে দিয়ে মনে হয় যে আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে মনে করি। মানুষ থাকলেই অপরাধ হবে এবং অপরাধ হলে সেটার বিচার হতে হবে। জনাব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার কাছ থেকে যদি আসি, পাহাড়ের এই অস্থিরতার গল্পটা আমরা স্যারের আলোচনা থেকে যদি সূত্রপাত সমীকরণ মিলাতে চাই, সেটা হচ্ছে সম্প্রীতির বন্ধন ছিল সেখানে, সেটেলার এবং আদিবাসী বা নৃগোষ্ঠী যারাই ছিল। আমাদের পার্বত্য অঞ্চলের অস্থিরতা কি আপনি রাজনৈতিকভাবে যদি দেখেন, অ্যাজ এ পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু? আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই সবচেয়ে বেশি। বিকজ এই রাজনৈতিক দলগুলো, যে কোনো একটা দলই তো ক্ষমতায় আসে ঘুরে ফিরে, তাই না? তো যখন ক্ষমতায় আসে তখন আমরা করি কি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় করে দিয়ে মনে হয় যে আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে মনে করি। কিন্তু কাজটা তো এখানে শেষ হয়ে যায়নি। কিছুটা অ্যাওয়ারনেস লাগবে। আর কিছু জায়গায় হলো আমরা যেরকম আমাদের ট্রিজন ইন এনি, মানে আপনি তো দেশের বিরুদ্ধে কোনো ট্রিজন কিন্তু ইন এনি সার্কামস্টেন্সেস অ্যালাউড হয় না। আপনার আপনার যত রকম রাইটস আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সব কিন্তু ওই ট্রিজনের জায়গাটা এসে আর আপনার কাজে দেয় না। সুতরাং সেই জায়গাটাকে আমরা বোঝাতে অক্ষম। কিন্তু পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে, প্রথমত আপনি একটা বিচ্ছিন্নতাবাদী কথা বলবেন। আপনি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে বলেছে, একজন লোক বলছে যে যতদিন না ডক্টর ইউনূসকে বলে দেন, যতদিন না এই পাহাড় ভারতের আন্ডারে থাকবে ততদিন এখানে সেনাবাহিনী থাকতে পারবে না। তো এই রকম একটা ভয়ানক কথা এখানে বলার মতো পরিস্থিতি এবং পরিবেশ ক্রিয়েট করলো কে? কারা তাদেরকে মাথায় ঢোকালো যে তারা বাংলা, আপনি বলতে পারেন আপনার অধিকার নিয়ে কথা বলতে পারেন। যেমন আপনি এই যে ধর্ষণের ঘটনাটা বলছেন, ওটাই আমি একটু বলি। ধর্ষণের ঘটনাটা যেটা হচ্ছে, মেইন অ্যাকিউজড, বিকজ এখন পর্যন্ত এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন, সো আমি বলতে পারি না যে ও ধর্ষণকারী। সো মেইন অ্যাকিউজড সে হলো লোকাল কমিউনিটির, এবং তার যারা দুজন সহযোগী যার নাম আসছে তারাও কিন্তু এই পাহাড়িদের একই কমিউনিটির। তো এই একই কমিউনিটির মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে অপরাধ হচ্ছে না, অপরাধ মানুষ থাকলেই অপরাধ হবে এবং অপরাধ হলে সেটার বিচার হতে হবে। এটাই হলো তাদের দাবি হওয়া উচিত ছিল, যে আমরা এই অপরাধের বিচার চাই। এবং আমি এটার সাথে একমত যে এই মেয়েটি যে একটা আনসেফ এনভায়রনমেন্টের মধ্যে পড়লো, অনেকেই বলছেন ধর্ষণের শিকার হয়নি, যদি সেটাও না হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টও হয়, সেটারও বিচার হতে হবে। এবং তাকে কেন এই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপের কারণে তার এটাতে পড়তে হলো এবং সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। কিন্তু আপনি একটা মেয়ে অপরাধের শিকার হয়েছে, সাথে সাথে যদি ওইখানে আপনার স্লোগান উঠে সেনা হটাও, তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে যে এখানে একটা আলটেরিয়ার মোটিভ আছে। এবং আমরা কিন্তু জানি কয়েকদিন আগেই, আপনার প্রায় 2-2.5 মাস আগে একটা বড় কনসাইনমেন্ট ধরা হয়েছিল, যেখানে আপনার পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী উলফা এবং আপনার কুকিচিন, এই দুই, কুকিচিন কিন্তু আমাদের না, কুকিচিন আরাকানদের, কিন্তু ওরা আমাদের পাহাড়ে অস্ত্র পাচ্ছে, আমি জানি না কেমনে। তাদের একটা বড় পোশাকের কনসাইনমেন্ট ধরা হয়েছে। এখন পর্যন্ত এটার ব্যাপারে আমরা কিন্তু কেউ জানি না যে এটা কাদের জন্য আনা হয়েছিল, কেন আনা হয়েছিল, কি করা হচ্ছিল। সুতরাং পাহাড়ে এই বিষয়গুলো তো আসলে আমার মনে হয় ক্ল্যারিফিকেশন এর সাথে হ্যান্ডেল করতে হবে। তাহলে যেটা হবে যে বিভিন্ন ওই পাশের যে সন্দেহ, এই পাশের যে সন্দেহ, সব কমে আসবে। প্লাস আমি আরেকটা জিনিস বলতে চাই, ওইখানে আমি আরও কিছু ভিডিও দেখেছি, মানে আপনার প্রচণ্ড 144 ধারা জারির পরেও কিন্তু প্রচণ্ড আগুন দেওয়া হচ্ছে, প্রপার্টি ধ্বংস করা হচ্ছে, মারামারি হচ্ছে।